থেকে উঠা আসি নাই তো মামা দাদা দমক দিয়ে আনছে, সাইকেল চালাইতে দিছে, সাইকেল চালাইছি লম্বা টাইম। পুকুরের পারে বট গাছ আছিল, বট গাছের মধ্যে একটা ডাল পুকুরের দিকে নামানো ছিল, বারবার গিয়া গিয়া লাফাই লাফাই ওটার থেকে পানির ঝাঁপ দিয়ে পড়ছি আর ডুবাইছি। এটারে বলতো দুষ্টামি, আমগো আমলের দুষ্টামি ছিল, এটারে বলতো রে আব্বা। সাইকেল বেশি চালাইছি, দুষ্টামি করছি, এটা বলতো। কিন্তু তোমরা তো আব্বা আজকের কিশোর নওজোয়ান, তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। এটা তো দুষ্টামি না, সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখা, উলঙ্গপনা দেখা, এটা দুষ্টামি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য, এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা বেহায়াপনা। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষ, সহপাঠী আর সহকর্মী অথবা আপনজন কিংবা আত্মীয় স্বজন, খোদার কসম বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো রকমের শাহওয়াত, আসক্তির যত সম্পর্ক, যেটাকে আপনারা ভালোবাসা বলেন, যেটাকে প্রেম বলেন, যেটাকে রিলেশন বলেন, শব্দ যত ভদ্রচিতই বলেন, আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী সমবয়সী হোক আর যাই হোক, ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক, এটা জিনা, এটা ব্যভিচার, 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 এটা বেটা, এটা জিনা, জিনা। আপনি এটারে ভদ্রতার লেভেল লাগাইয়েন না। ভেজিটেবল কইলে মূলার হাক কোনো বেশি কিছু হয়ে যায় না, সাগে থাকে। রিলেশন বললে অসভ্যতা, ভালো কিছু হয়ে যায় না। অতএব এটা জরুরি। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। তাফসীরুল মুনির, আরবি ভাষার বিখ্যাত তাফসীর, নির্ভরযোগ্য হাদিস, এটা সনদ সহিহ। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহা, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে এবং মদ পান করে, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার দিল থেকে, তার কলিজা থেকে, তার অন্তর থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের পোশাক দেহ থেকে যেমন খুলে ফেলে। কি ভয়ঙ্কর কথা বলেন, বলেন কি ভয়ঙ্কর কথা। আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান নাযা টেনে বের করে ফেলে, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। আল্লাহ, যে মদ পান করে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, আল্লাহ রসুল বলছে তার নামাজ ছুটে যায়। সবচেয়ে জঘন্য কথা নবী বলছে, এই মদখোর, নেশাখোর, নাফরমান অচিরেই অচিরেই তার আপনজন, মামি, চাচি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, এমন নিকটাত্মীয়ের সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। এই তিন জিনিস এক ক্ষতি এনে তিন দাগ। যেখানেই মদ সেখানেই নারী, সেখানেই গান বাদ্য। যেখানেই নারী সেখানেই মদ, সেখানেই গান। যেখানেই গান বাদ্য সেখানেই মদ, সেখানেই নারী। এই তিন জিনিস, মদ, নারী, গান, এক ক্ষতি আনে তিন দাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গানে আসক্ত ব্যক্তিকে আল্লাহ তিনটা শাস্তি দিবে। নবীজি স্পষ্ট বলছেন, তিনটা শাস্তি আল্লাহ দিবে। এক নাম্বার, মাটি ধসিয়ে ধ্বংস করে দিবে। দুই, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিবে। তিন,
অথবা চেহারা বিকৃত করে মানুষের চেহারা পরিবর্তন করে জানোয়ারের আকৃতি বানায় ফেলবে। আজ না হোক কাল রব্বে কাবার কসম নবীর এই ভবিষ্যৎবাণী হবেই হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো কথা ভুল হয় নাই, হবেই হবে। এটা আজ না হোক কাল হবে। একদিন ঘুম ভেঙে দেখবে যুবক সারা রাত উলঙ্গ ছবি আর নারী আর গান বাদ্যের আসক্তিতে ছিল। কোনো এক প্রজন্ম আইসা দেখবে হয়তো ঘুম থেকে জেগে মানুষের চেহারা কুকুর শুকরের চেহারা হয়ে গেছে। চেহারা বিকৃত করার সব মহড়া চলতেছে আব্বা। বেঈমান, চুল, চেহারা সব কিছুতেই আজকে অগণিত মুসলমান ছেলেকে মুসলমানের চুল, চেহারা, লেবাস, চেহারার ডিজাইন পুরি বদলে আজকে তারা পরিবর্তন করে দিছে। এটা যদি রব পরিবর্তন করে ফেলে তাহলে পুরা জানোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি স্পষ্ট বললাম, আখিরাতের জন্য সবগুলো গুনাহ ছেড়ে দিতে হবে। আমিও আপনিও জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নাম আব্বা খামখেয়ালি না, এই বাপ জাহান্নাম খামখেয়ালি। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের মধ্যে নাফরমানদের চেহারাগুলো দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলে জাহান্নামের চেহারা জাহান্নামের আগুনে ফেরেশতারা এইভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামী নাফরমান প্রতি সেকেন্ড সেকেন্ড চিৎকার করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, আনুগত্য করতাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, বন্ধু হাসরের ময়দানে দেখবেন নাফরমান পাপী লজ্জায় অপমানে মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানের সব কিছু আমি নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না আমি নিজ কানে শুনলাম, ইন্না মুকিনুন আজ আমি হাসরের সব কিছু বিশ্বাস করলাম, ফারজি'না না'মাল সালিহান মাওলা আমারে আর একটা বার হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান, এবার যদি আমি যেতে পারি না এক আমল করব। আল্লাহ বলবে, না বান্দা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জাহান্নাম দেখিয়ে আযাবের এক ফোঁটা চিহ্ন দুনিয়ায় থাকতে দেখাইয়াও আমি ইচ্ছে করলে তোমার আনুগত্য নিতে পারতাম। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি তো চাইলে পারতাম বান্দা, পারতাম। আমি যদি দুনিয়ার জমিনে এখন কাউকে এক সেকেন্ডের জন্য জাহান্নামের এক নজর দেখাইতাম, তাইলে তো আর কোনোদিন নামাজ ছাড়তা না। আমি যদি কবরের আযাবের এক দৃশ্য যদি এক সেকেন্ডের জন্য দেখাইতাম, তাইলে তো আর কোনোদিন আমার বন্দিগি ছাড়তা না। আল্লাহর নবী বলেন, ইমানদার কোন নাফরমানের লাশ যখন খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহর কসম নবী বলেন, উম্মত যদি একবার নাফরমানের একটা চিল্লানি যদি তোমরা শুনতা, তাইলে এই কায়নাতের কেউ কোনোদিন কোনো মানুষকে কাঁধে তুলে নিয়ে লাশের খাটিয়া কবরস্থানে নিত না। কোনো লাশ আর দাফন হতো না, লাশগুলো রাস্তার মধ্যে কুত্তার শুকর বিলাই কামড়ায়া খাইতো। হাদিস হাদিস ফাজলামি কথা না।
আল্লাহ বলেন আমি চাইলে পারতাম বান্দা, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে তোমার রব চাইলে তো সকলকেই ইমানদার বানাইতে পারতেন। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে তো সকলকেই হেদায়েত দিতে পারতেন কিনা বলেন না? এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে দিয়ে সেজদা করাইতে আল্লাহর পক্ষে সম্ভব? বলেন না কেন? এই যুবক বলো না। পারতো। এশার নামাজ না পড়ে না ফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, খোদার 365 দিনে কোনো দিন যেই নাফরমান ফজরের নামাজ পড়লি না, এক বছরে কোনো দিন মুসলমানের বাচ্চা, তোর মা, তোর বাবা, তোর অভিভাবক, তোর সমাজ তোকে কোনো দিন বলল না যে ফজরের নামাজ পড়তে যদি একদিন ভোরবেলা আল্লাহর কোনো ফেরেশতা তোর ঘাড় ছাইয়া একটা থাপ্পড় দিত তো তোর বংশের 14 গোষ্ঠী আর কোনো দিন সেজদা না দিয়ে ঘুমাইতো না। আল্লাহ চাইলে পারতে, কিন্তু আল্লাহ বলেন আমি চাইছিলাম বান্দা না দেখে, আমার রসুলের কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, আমার মনোনীত উলামা, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা, কত ওয়ায়েস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত চিৎকার করছে রে বান্দা, কত কানছে রে তোর সামনে, কতবার বলছে। সেদিন যদি তাদের কথা তুমি বিশ্বাস করে আমার গোলামি করতা, আজ আমি হাসরের ময়দানে নিজ হাতে জান্নাত তুলে দিই। তুমি কদর করলা না, তুমি কদর করলা না। অতএব আপনারা আলহামদুলিল্লাহ দুনিয়া খুব বুঝেন। দুনিয়া আমি আর নতুন করে বুঝানোর, ওই যে বললাম আগের কথাটা, মাটির তলের কথা আর আসমানের উপরের কথা, এটা বুঝেন না লোক কম তো আব্বা। দুনিয়া বুঝানোর লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে, প্রচুর আছে। এই আমি দেখছি আপনার খেতে যে কাম করে, এই কৃষি সবজি করে, আমার বাসার পাশেও এইখানে এই যে সবজি যারা করে এগোরও আপনার দেখছি প্রাইভেট কার দিয়ে আইসা একেবারে স্যুট বুট পরা ভদ্রলোক, টাই পরুন না, 4জন 6জন আইয়া বুঝা। আর আমি বুঝি, আবার আমি বুঝাইতাম যে ভাই আসেন আজকের মাহফিলে আমরা শুনি একটি অটো সুন্দরভাবে কিভাবে চালাইতে হয়, এটা বুঝাইতাম। কথা কয় না মোফাজ্জল ভাই, এটা বুঝাইতে এটা কিতা বুঝা, এটা অটো চালাইতে এটা বোঝানোর কি দরকার? ওইতের লগে 2 দিন আটলেই তো হইল। দুনিয়াতে একেবারে সহজ, দুনিয়া একদম সহজ, দুনিয়া একদম সহজ দুনিয়া। আরে ভাইয়া 200 কোটি মুসলমান যদি 400 কোটি হাত একত্র করেও 24 ঘন্টা দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করে, আল্লাহর কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া ইমানদারের হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ দিবে না, আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমানদেরকে কিছু সময়ের জন্য দুনিয়া দিয়ে দাও। বান্দা মোমেন সেজদা দিয়ে আমার কাছে আইসো, আমি আল্লাহ তোমার চাহিদাও পূর্ণ করব জান্নাতে। তোমার চাওয়া শেষ হইলে আমি নিজের থেকে কোটি 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 আরো দিতে থাকব, আমি সব দেব জান্নাতে। দুনিয়া শুধু খোরাকি। ওই আমার বাসাত রাজমিস্ত্রি কাজ করছে, ওর লগে চুক্তি হইলো, সিস্টেম কইছে হে হুজুর ডেইলি 8 জন কাজ করব, কর্মচারী আমরা 600 টাকা কইরা ডেইলি হাজিরা দিয়ে যাবেন রোজ। আর ছাদ ডালাইয়ের পরে স্কোয়ার ফিট মাইপা আপনার 280 টাকা কইরা যত আসে বাকি টাকাটা দিবেন। এইটা হইলো হিসাব। আমি বুঝছি এইটা আমগো হিসাব। আল্লাহ আমারে বলছে বান্দা তুমি শুধু ইমান আমলের সাথে দুনিয়া খোরাকিটা কোনো রকম নিয়ে আসো, খাইয়া আইও, বাকি যা হিসাব কইরা জান্নাতে আমি দিয়ে দিন তুমি। শুধু দিন খোরাকি না, হ্যাঁ ডেইলি খোরাকিটা শুধু না। এই জন্য ইমানদার খোরাকি নেয়। এই জন্য ইমাম সাহেব 10,000 টাকা বেতনে 1 মাস চলে, 8,000 টাকা বেতনে 1 মাস চলে, 12,000 টাকা বেতনে 1 মাস চলে, কিস্তি নাই, কিন্তু মাসে 1.5 লাখ টাকা ইনকাম, কিস্তি চলে 4টা। আরো আমারে তো কতজনে বলছে খাস করে দোয়া করতাম এই কিস্তি লেগে, মানে এমন দোয়া করতাম যাতে কিস্তি 4টা 8টা হয়। না তো খাস করে দোয়া করলে কি করতে,
কিস্তির উপরে দোয়া তো আপনি লেগে এইটাই যে হুজুর দোয়া করবেন কিস্তি চলে 4টা, তার মানে